বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো মাছের তেলের রেসিপি। তো মাছের তেলের রেসিপি যেদিনকে বানাবেন তো সেদিনকে একটু চালের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো আজকে একটু মাছের তেলের রেসিপিটা একটু অন্য ধরনের দেখাবো। তো বাজার থেকে এনে আমি এই মাছের তেলটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই মাছের তেলের পরিমাণটা কিন্তু 500 গ্রাম মতন আছে। তো বন্ধুরা এই মাছের তেলটা আমি সাইড করে রাখছি। তো এর মধ্যে আমি কী কী উপকরণ দেবো আর মশলাটা তৈরি করে নেবো। তো এর মধ্যে দেখুন আমি কচি কচি থেকে 5-6খানা পুঁই শাকের ডাঁটা নিয়েছি। তো এগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। পুঁই শাক আমি অ্যাড করব, আর অ্যাড করব এখানে কাঁঠালের দানা। তো কাঁঠালের দানা কিন্তু এই মাছের তেলের রেসিপিতে দিলে কিন্তু হেভি সুন্দর লাগবে খেতে। তো সবার প্রথমে আমি অ্যাড করছি বড় সাইজে 2খানা পেঁয়াজ কুচানো, আর 15-16টা রসুন নিয়েছি, আদা নিয়েছি। যেহেতু 500 গ্রাম মাছের তেল, এগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আদা রসুন আমি সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজটাও তাই। আর ঝালের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। আর এখানে 1 চামচ জিরে নিয়েছি, আস্ত জিরে। আর অ্যাড করছি 3 চামচ মতন চিনি। আর মাছের তেলে অনেক সময় তো হালকা তিতো থাকে, তো সেই জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা বেশি রেখেছি। আর একটু চিনি পরিমাণটা বেশি রাখতে হবে। আর একটা জিনিস ব্যবহার করতে হবে, মাছের তিতো ভাবটা কাটানোর জন্য একটু ঝাল, চিনি আর একটু পাতিলেবুর রস ব্যবহার করতে হবে। এগুলো দিয়ে দেবো। আর এখানে দিচ্ছি সামান্য স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ গরম মশলার গুঁড়ো। তো এই যে আরও এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু মশলা অ্যাড করতে পারেন আপনারা চাইলে। তো এবার আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো। আপনারা চাইলে টমেটো কুচানোও দিতে পারেন, তো আমার হাতের কাছে নেই বলে আমি আর দিলাম না। তো মেন যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে লঙ্কা দিতে হবে, আর হচ্ছে লেবু দিতে হবে, আর চিনিটা দিতে হবে। তাহলে মাছের যে তিতো ভাবটা একদমই টোটালি থাকবে না। তো দেখুন আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি বেশ খানিকটা তেল দিচ্ছি। তো তেলটা কিন্তু বেশি দিলে হবে না, যেহেতু মাছের তেল রয়েছে। তো তেলটা একটু গরম হয়ে গেছে। তো সবার আগে আমি কিন্তু কাঁঠালের দানাগুলো আগে ভাজি করে নেব। তো আমি কিন্তু এতটা দেবো না, তো কাঁঠালের দানা ভাজি খেতে কিন্তু হেভি সুন্দর লাগে। তো আমি অর্ধেকটা ভাজি তুলে রেখে দেবো, শুধু ওই পুরো কুড়মুড়ে মতন হয়ে যাবে, খেতে কিন্তু হেভি সুন্দর লাগবে। তো আগে ভেজে নেবো এইগুলো আগে। অর্ধেকটা তরকারিতে দেবো আর অর্ধেকটা ভাজা খাবো। তো এবার আমি এর মধ্যে একটুখানি সামান্য একটু নুন দেবো, নুন দিয়ে ভাজবো। একটু হলুদও দিতে পারেন, তো আমি শুধু জাস্ট নুন দিয়েছি, আর কিছু দেবো না। তো এটাকে আমি 5 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি অর্ধেকটা তুলে নেবো আর অর্ধেকটা রেখে দেবো। তো অল্প কটা রেখে দিয়েছি। এই কটা তরকারিতে দেবো। তো এবার আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো। আমি এগুলো আর কাটিনি, আপনারা চাইলে কেটে নিতে পারেন। মাছের তেলটাকে একটুখানি মশলাটা দিয়ে কষিয়ে নেবো। আর এর মধ্যে মশলাটার মধ্যেই সব কিছু দেওয়া রয়েছে, এই জন্য আমি আর এরপরে আর কোনো তেল মশলা ব্যবহার করব না। তো এটাকে আমি জাস্ট 5 মিনিট কষিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কীরকম তেল বেরিয়েছে মাছের তেলটা দিয়ে। আমি বললাম না তখন একটুখানি তেল দিয়েছি কিন্তু, আর ওই কাঁঠালটা ভাজা করার পরে কিন্তু একদমই তেল ছিল না, ওই সামান্য তেল দিয়েছি দিয়ে এই মশলাটা, তাই দেখুন এখন কীরকম তেল বেরিয়েছে। তো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার দিয়ে দেবো। তো আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন।
তো মাছের তেলটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এবার আমি যে পুঁই শাকটা রয়েছে সেটা আমি দিয়ে দেবো। পুঁই শাকটা পাতাগুলো আমি কিন্তু কাটিনি, এগুলো খুব কচি পাতা, তো এমনি গরম তরকারিতে রান্না করলে এমনি গলে যাবে পাতাগুলো। তো আপনারা চাইলে কেটে নিতে পারেন। এটা দিয়ে তো বন্ধুরা এটা হয়ে গেছে। তো একদম সত্যি কথা বলতে কি এর মধ্যে একটু কিন্তু তরকারিটা তিতো হয়নি, আর হেব্বি সুন্দর হয়েছে খেতে। আর আমি কিন্তু এরকম একটু ঝোলঝোলি রেখেছি, তো আপনারা চাইলে একটু শুকিয়ে নিতে পারেন। সব কিছু এই ডাঁটাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন মাছের তেল দিয়ে একদিনকে পুঁই শাক